আমরা আরো একটি প্রশ্ন নিচ্ছি। একজন ভাই জানতে চেয়েছেন যে আমরা হজের সফরে আসছি, উমরা সম্পন্ন করেছি, আমাদের অনেকেই বারবার মসজিদে আয়েশা থেকে উমরা করার জন্য যাচ্ছেন, নিয়ত করে এসে উমরা করছেন, এই কাজটি কি সঠিক? জি সম্মানিত ভাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। তাকরারুল উমরা ফি সাফারিন ওয়াহিদ, অর্থাৎ এক সফরে একাধিক উমরা সম্পন্ন করার ব্যাপারে ওলামাদের বিভিন্ন রকমের মত রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতবার মক্কায় গিয়েছেন ওনার জীবনে উমরা সম্পন্ন করার জন্য, কখনোই তিনি একের অধিক বারবার তিনি উমরা করেন নাই। এই জন্যে এক পক্ষের ওলামায়ে কেরাম এই কথা বলেন যে এক সফরে একটা উমরা করাই সুন্নাহসম্মত আমল। তবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরবের অসংখ্য ওলামায়ে কেরাম, আমাদের হানাফি ফিকহের যে সকল বিদ্বানগণ রয়েছেন, ওনাদের মতামত হচ্ছে যে কেউ যদি এক সফরে একাধিক উমরা করেন সেটা মুবাহ বা বৈধ, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে ওনারা কোত্থেকে ইহরাম বাঁধবেন? তাদের জন্য উত্তম হচ্ছে কোনো মিকাত পয়েন্টে গিয়ে ইহরাম বাঁধা। তিনি যদি মাদিনাতে যান আবারও, তাহলে মাদিনা থেকে যুল হুলাইফা থেকে ইহরাম বেঁধে আসতে পারেন। তিনি যদি তায়েফে যান তাহলে তায়েফের ওখান থেকে কর্নুল মানাজিল আছে বা সাইল আল কাবির আছে, সেখান থেকে তিনি ইহরাম বেঁধে এসে উমরা করতে পারেন, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আবার অনেকে মনে করেন যে হাজী সাহেব যদি মসজিদে আয়েশা থেকেও ইহরাম বেঁধে এসে উমরা করেন তাতেও কোনো সমস্যা হবে না, তার উমরা সম্পন্ন হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এটাও অনেক ওলামায়ে কেরাম বলেন। তো যদিও এই ব্যাপারে অনেকে বলেন যে না, ওনার জন্য তো মসজিদে আয়েশা মিকাত হয় না, কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও এই মত পোষণ করেছেন। আমাদের দেশের হানাফি বিদ্বানগণ এটাকে খুব ভালোভাবেই বলেন যে মসজিদে আয়েশা থেকে নিয়ত করে এসে উমরা করাতে কোনো সমস্যা নাই। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের পরে সেখান থেকে ইহরাম বেঁধে এসে উমরা করেছিলেন, যদিও তিনি কি না মক্কাবাসী ছিলেন না, তিনি মক্কার বাইরে থেকে গিয়েছিলেন। তখন তাদের এটা একটা যুক্তি বা দলিল। তবে এই ক্ষেত্রে বলা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ওযর ছিল, তিনি শুরুতে উমরা সম্পন্ন করতে পারেননি পিরিয়ডজনিত সমস্যার কারণে। পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমোদন দিয়েছেন। তো এটার আরেকটা ব্যাখ্যা ওনারা দেন, যারা মসজিদে আয়েশা থেকে উমরা করার পক্ষে, ওনারা এভাবে বলেন যে একজন মানুষ যখন মক্কায় যান তিনি দীর্ঘ 1 মাস অবস্থান করেন, তো হানাফি ফিকহ অনুযায়ী 15 দিনের পরে তারা মুকিম হয়ে যান মক্কায়, আর অন্যান্য মাযহাবে 5 দিনের পরেই তো মুকিম হয়ে যায়। তো একজন মক্কাবাসী যিনি মক্কায় অবস্থান করতেছেন, তিনি যদি উমরা করতে চান কিভাবে করবেন? তো তার জন্য তো বৈধ মসজিদে আয়েশা থেকে উমরা করা, সেখান থেকে নিয়ত করে এসে উমরা করা। তো ওইভাবে উনি যেহেতু সেখানে লম্বা দিনের জন্য গিয়েছেন, হজের সফরে গিয়েছেন লম্বা সময়ের জন্য, উনি চাইলে মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে এসে উমরা করতে পারবেন, এটা তার জন্য বৈধ। এটা হলো ওনাদের বক্তব্য। তো আমরাও বলি সম্মানিত দিনী ভাইরা যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এক সফরে একাধিক উমরা করেন নাই, আপনি যদি একটা উমরা করার পরে বেশি বেশি তাওয়াফ করেন সেটা আপনার জন্য উত্তম। কারণ বারবার উমরা করলে পরে এটা যদি অধিক কল্যাণের কাজই হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনটা করেন নাই বা কাউকে করতে উদ্বুদ্ধও করেন নাই। তো এই জন্য আমরা বলবো যে আপনি যদি একটা সফরে একটা উমরা করে বাকি বেশি বেশি তাওয়াফ করেন, আপনার জন্য সেটা উত্তম। তবে আপনি যদি একাধিক উমরা করেন অন বিহাফ অফ সামওয়ান এলস, কারো পক্ষ থেকেও যদি করতে চান, সেটা আপনার জন্য বৈধ, সমস্যা নাই ইনশাআল্লাহ। ওয়া জাযাকাল্লাহু খায়রা। গড়তে আগামী স্বপ্নের নেশন।